وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام
Baru menjadi
রসুল ফরজ আহলে সুন্নাত ফরজ আহলে সুন্নাত হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুরশিদুল আলম আল-কামরু সাহেব মাদ্রাসাতুল আলী বিশেষ করে যাকে স্মরণ না করলে নয় আপনাদের একেবারে সন্তান আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রতি শিক্ষার্থী বিশেষ করে ফাজিল নওজওয়ান ফরজ আহলে সুন্নাত হযরত হাফেজ আহমদ মাওলানা রবিউল হোসেন আল-কাদরি মুজাহিদুল হুরানি এবং যার আন্তরিকতা মায়া মহব্বত শ্রদ্ধা ভালোবাসার কারণে এখানে আসতে হয় আজকে অন্যতম আয়োজক আমার স্নেহের ইমতিয়াজ সহ আমার সামনে বসা মহব্বতের মুসল্লি বাবারা মহব্বতের মুসল্লি বাবারা যুবক ভাইয়েরা আমার খুশি কাছা মাসুম বাচ্চারা বিশেষ করে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক কুতুব প্রেমিক যারা এই মাহফিলে এসেছেন আশা করা হয়েছেন সবাইকে অন্তরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কেমন আছেন? আমি তো আপনাদের মহব্বত ছাড়তে পারি না বাবা। আজকের এই তারিখে এটা আল্লাহর মসজিদ, আজকের এই তারিখে দুটো মাহফিল আসছিল। কয়টা মাহফিল? এটা আগর মসজিদে তো লিখে বলা যায় দুটো মাহফিল আসছিল, একটা আনোয়ার থেকে আরেকটা কাঞ্চননগর পরিসর। এটা হচ্ছে সন্ধ্যায় কাঞ্চননগর, ওটা হচ্ছে পরিসর কাঞ্চননগর। ওয়াল্লাহ শুধুমাত্র আপনাদের মহব্বতের কারণে ভালোবাসার কারণে আমি বলল গোটা মাহফিল আসছি। আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মায়া, এটাই হচ্ছে মহব্বত, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে আন্তরিকতা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পুরো বলুন আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকাবাসীকে, এই কাঞ্চননগর এলাকাবাসীকে যারা একদিন দুদিন নয় বরাবর 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করে পুরো এলাকাকে আগামী 1 বছর পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে দিয়েছেন। বরাবর সুবহানাল্লাহ। যে এলাকার মধ্যে তারিফে মুস্তফা হবে, যে এলাকার মধ্যে জিকিরে মুস্তফা হবে, যে এলাকার মধ্যে শানে মুস্তফা হবে, যে এলাকার মধ্যে আমার নবীর জিকির হবে, আমার নবীর তারিফ হবে, আউলিয়া কিরামের জিকির হবে, আল্লাহ ওই এলাকাকে আমান দান করবেন। বরাবর সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটু জিনিস জানতে চাইবো, আমরা কি এই মাহফিল পেয়ে খুশি না কেসা? খুশি। আর আওয়াজ বলেন খুশি। আর বলে খুশি। শুধু আমরা খুশি বললে হবে না, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম পশু পাখি বৃক্ষ লতা মানব দানব সবাই খুশি আমার নবীকে পেয়ে। সুবহানাল্লাহ। এরপর কিছু মানুষ বলে মিলাদুন নবীর বাদে যাবে কিন্তু একদিন ধরে নয় না, এরকম বলা আসলে নাই। আসলে নাই। একদিন বললে একদিন সব, 12 দিন বললে 12 দিন সব। সুবহানাল্লাহ না? সুতরাং তারাই ভাগ্যবান, তারাই আল্লাহওয়ালা, তারাই পরহেজগার, তারাই নেককার, যারা আজকে কষ্ট করে মাহফিল ইন্তজাম করে আপনাদেরকে আমাদেরকে উপহার দিয়েছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মিডিয়া মানে সিনিম, মিডিয়া মানে কি? আজকে এখানে আরো শুধু একটা মিডিয়া একটা কথা ছিল, সব ও করে গেছে, ওদের আমি কাজ করতেছি, এখন তারা দেখতে হলে আসবো না। লামতুল্লাহ কাজ এখানে সমস্ত দুনিয়াকে এদের উপর আমরা লাভ নাও বলেন। আমি চেয়েছিলাম এলাকার মাহফিলের একটু করবো, প্রচার করবো, যেহেতু আমাদের মহাপদের জায়গা, মিডিয়া তো হবে নাই, সে আমাকে
আমাকে আমরা এক মহাপুরুষ এগুলো বললাম, কিন্তু সে এখন সব আসবে বলে মানুষের লগে অভিযোগ আসবে না, ওই মোলা পাই দিয়ে আমাদের কবল করুন। যাক, আমাদেরকে দুনিয়া মিলিয়ে রাখবে না, রহমতের ফেরেশতা মিলিয়ে করতে হবে। যারা এখানে আসছেন, বসেছেন, সময় দিচ্ছেন, আপনাদেরকে রহমতের ফেরেশতা কি করতেছে? মনিটরিং করতেছে, মনিটরাইজ করতেছে। রহমতের ফেরেশতা আপনাদেরকে কি করতেছে? খুশি মনে করা করতেছে। জবান করতে বলেন আল্লাহুম্মা আমরা মাঝে সাজালাম নবীর প্রেমে, আমরা মাহফিল ইন্তজাম করলাম নবীর প্রেমে, আমরা মাহফিল উপহার দিলাম নবীর প্রেমে, আমরা মাহফিলে আসলাম নবীর প্রেমে, আমরা মাহফিলে বসলাম নবীর প্রেমে, আমরা মাহফিল সাজাবো নবীর প্রেমে। শুধু তাই নয়, আমরা হর হামেশা নবীর প্রেমে ঈদের মিলাদুন নবী করে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনাকে প্রেম সহকারে, মোহব্বত সহকারে, ভালোবাসা সহকারে, ভক্তি সহকারে আমার নবীর মাহফিল সাজাইতে হবে, আমার নবীর মাহফিলে আসতে হবে, আমার নবীর মাহফিলে বসতে হবে। তাহলে দুনিয়াও সুন্দর হবে, আপনার পরকালও সুন্দর হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী প্রেমের অন্যতম মেসাল ছিল, নবী প্রেমের অন্যতম একজন মেসাল ছিল নবী
নবী প্রেমের অন্যতম একজন আশিক ছিল। কিতাবের মধ্যে দেখলাম যার নাম হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিক্ষার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কি করবেন, যেই দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এরপর দিন থেকে সিদ্দিক আকবর যেখানে গিয়েছেন রাসূল ছাড়া কিছু বোঝেন নাই, যেখানে গিয়েছেন রাসূলকে স্মরণ করেছেন। সিদ্দিক আকবর ওজিফা ছিল আমার নবীর চেহারায় আনোয়ার দেখা, আমার নবীকে সময় দেওয়া, আমার নবীকে খুশি করা। সেই জন্য হিজরতের রাতে আমার নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা দিয়েছে, আমার সাহাবারা শুনো শুনো, মক্কার কাফেরদের নির্যাতনের কারণে আমি হয়তো আমার বাবার দেশ মক্কা শরীফ থাকতে পারবো না। আপনাদের দোয়া গত বছর আমার মাকে নিয়ে আমি আল্লাহর কোরবানে কাবায় গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দাওয়াত দিয়েছেন। মালিকের করে কথা বলতে চাইছিলাম, আমার রাসূল মক্কা শরীফের মধ্যে থাকতে পারে নাই। কেন থাকতে পারে নাই? আমার নবী কারো জায়গা মেরে দেয় নাই, কারো টাকা মেরে দেয় নাই, কারো সম্পদ মেরে দেয় নাই। আমার নবীর একটাই অপরাধ, আমার নবীর একটা অপরাধ ছিল, সেটা হচ্ছে আমার নবী কষ্ট করে ইসলাম ধর্ম প্রচার এবং প্রচার করেছে। সেজন্য কারো সিদ্ধান্ত নিল আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হত্যা করে দেব, আমরা মেরে দেব, আমরা কেটে দেব। সেই জন্য রব্বুল কায়নাত আরশের উপর থেকে আমার আল্লাহ ফয়সালা করেছেন, মুহাম্মদ আপনি মক্কায় মুআজ্জামায় এখন না থাকাটাই ভালো হবে। আপনি মদিনা শরীফ আপনি হিজরত করে চলে যান। চলে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য রহমতের নবী একদিন এলান করলেন, এই অবস্থা আমার শুনো শুনো, আমি রাসূল একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে দুনিয়ার জমিন থেকে আমি মক্কার জমিন থেকে মদিনা শরীফে হিজরত করব। আর আমার হিজরতের সাথী হবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক। জুড়ে বলেন সেই দিন থেকে হিজরতের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান দিয়ে এলান দিয়েছেন, নূরানি জবান দিয়ে ঘোষণা দিয়েছেন। সিদ্দিক আকবর সেই দিন থেকে বরাবর 6 মাস পর্যন্ত ঘুমায় নাই। সুবহানাল্লাহ, 6 মাস পর্যন্ত ঘুমায় নাই। কেন কেন কেন? সিদ্দিক আপনি ঘুমান নাই কেন? বলে আমি জানি আমার রাসূল আমাকে নিয়ে কোথায় যাবে, মদিনা শরীফ যাবে, আমাকে নিয়ে হিজরতের মধ্যে যাবে। যদি আমার রাসূল আমাকে যদি এসে যদি ডাক দেয়, ইয়া আবু বকর, আমাকে যদি ডাক দেয়, হে আবু বকর চলো চলো তোমাকে নিয়ে হিজরতের মধ্যে বের হবো, আর সেই সময় যদি রাসূল আমাকে ঘুমের অবস্থায় পায়, আমার নবীর কষ্ট হয়ে যাবে। সেজন্য আমার নবীর জন্য আমি দীর্ঘ 6 মাস পর্যন্ত ঘুমাই নাই। সেই দিন হিজরতের রাতে আমার রাসূল সিদ্দিক আকবরকে ডাক দিল, এই আবু বকর সিদ্দিক উঠো উঠো তোমাকে নিয়ে হিজরতের মধ্যে যাব। রাসূলের পাক আবু বকর সিদ্দিককে ডাকতে দেরি, আবু বকর সিদ্দিক ঘরে ঢুকতে দেরি হয় নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর বড় করে বলেন খুশি
ডাক দিলেন, আবু বকর উঠো উঠো উঠো, তোমাকে নিয়ে কোথায় যাবো? মদিনা শরীফ কোথায়? মদিনা শরীফ যাবো। আমার নবী ডাক দিল, আবু বকর সিদ্দিক জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও রাসূলুল্লাহ হাজির, ও রাসূলুল্লাহ হাজির। এই কথা বলে আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আমার রাসূল চলে গেল কোথায়? মদিনা থেকে চলে গেল পিছনে মক্কার কাফেররা আমার নবীকে কতল করার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য নবীর পিছু পিছু নিলেন। যাইতে 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 পাহাড় জঙ্গল, আহা মক্কা শরীফ দেখলাম, মদিনা শরীফ দেখলাম, যেই পাহাড়ের মধ্যে আমার রাসূল ঘুমিয়েছিলেন, আত্মগোপন করেছিলেন, সেই পাহাড় দেখলাম। সেই পাহাড়ের নাম হচ্ছে গারাতুর। সেই গারাতুরে গিয়ে সিদ্দিক আকবর আমার রাসূল গারাতুরে গিয়ে অবস্থান করলেন। ঠিক সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের মধ্যে এখন প্রবেশ করবেন না, আপনি গর্তের মধ্যে এখন ঢুকবেন না, কেননা গর্তের মধ্যে সাপ কিছু থাকতে পারে, বিষাক্ত কিছু থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, জান দিতে হলে আগে আমার জানটা দিয়ে দিব, আমার জান দিব, এরপর আপনি নবীর কোনো ক্ষতি হতে দিব না। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওই গারাতুরের মধ্যে ঢুকে গেল। দেখতেছে সে গারাতুরের মধ্যে ময়লা আবর্জনা সবগুলো পরিষ্কার করলেন, ছোট্ট 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 সবগুলো ছিদ্র। আবু বকর সিদ্দিক বলতে লাগলো, আমি যদি এই ছিদ্রগুলো ভরাট না করি, যদি কতগুলো ভরাট না করি, রাতের বেলায় যদি আমার নবী ঘুমায়, বিষাক্ত কিছু এসে আমার নবীকে কামড় মারতে পারে। সেজন্য কি করলেন? আবু বকর সিদ্দিক নিজের পরনের পোশাকটা নিলেন, নিজের পরনের পোশাকটা আবু বকর সিদ্দিক নিয়ে এটাকে ছিঁড়ে 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 সমস্ত গর্তগুলো ভরাট করে দিলেন। একটা গর্ত ভরাট করতে পারবেন জায়গা ছিল না, কাপড় ছিল না। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আর বড় বলেন আপনি এই জগতের সুরের মধ্যে এবার লিখছেন, তুমি ঘুমাবে না? না রাসূল, আমি ঘুমাবো না। কেন? আমি ঘুমাতে পারবো না। আপনি বুঝতে পারবেন আজকে রাতে আপনি ঘুমাবেন, আমি হব আপনার জন্য বিছানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কাছে বসে আছে, রাসূল পাক আবু বকর সিদ্দিকের ঘুমার মোবারকে রাত মোবারকে উরু মোবারকে মাথায় রেখে ঘুমাচ্ছেন। ওই যে একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক পাটা দিয়ে বসে আছে। এখন দেখা গেল সেই পাহাড়ের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। এটা যেমন তেমন সাপ নয়, এটা হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালামের যুগের সাপ। কারণ যখন কিতাবের মধ্যে আমার নবীর তারিখ ছিল, আমার নবীর তারিখ ছিল, যখন কিতাবের মধ্যে আমার নবীর তারিখ শুনে সাপ আল্লাহ দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ যেই মুস্তাফা তারিখ আপনি জবুর কিতাবের মধ্যে বলেছেন, আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আপনি জীবনে একবার হলো সেই নবীর সঙ্গে আমার বিদায় দিও। আল্লাহ সামনে তুমি যদি বা সাপ হতে পারো, কিন্তু তোমার অন্তরের মধ্যে নবীর প্রেম থাকার কারণে যাও যাও, আমার নবী আখির জামান থেকে জগতের মধ্যে আসবে, আজ থেকে 1000 বছর পরে আমার নবী এই জন্ম দিয়ে যাবে। যাও যাও, আমার নবী যেহেতু নাম নিয়েছো, আমার নবীর কারণে আমি আল্লাহ তুমি সাবের হায়াত বাড়িয়ে দিলাম। সোনার মদিনা আমার প্রাণে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর মোহাম্মদ আওয়াজ সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
তোমায় বলতে পারি না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আরে সাপটা কি ছিল নবী আসে ছিল তো কথা বলেন সাপ কি ছিল আপনাকে আমার কথা বুঝতেছেন কথা বুঝে যায় নাকি আজও হম বলব কথা বুঝে যায় সাপ ছিল নবী আসে এখন মামলায় বলতে পড়ে গেল সাপের অন্তরের মতো নবী প্রেম আর সিদ্দিকের অন্তরের মতো নবী প্রেম তুমি সাথে চেষ্টা করলো আমার নবীকে কামড় দিতে পারবে না আমার নবীকে কামড় বসাইতে পারবে না যতক্ষণ আমার জান থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে কামড় দিতে পারবে না এই কথা বলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে কি বললেন বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের উপর পা বসায় দিলেন এদিকে সাপ আবু বকর সিদ্দিক যেতে জানে না রাসূলকে দেখার জন্য সাপ অনেক চেষ্টা করেছে চেষ্টা করতে করতে অবশেষে ঢুকতে না পেরে সাপ কি বললেন আবু বকর সিদ্দিককে কামড় বসায় দিলেন উচ্চ সুরে বলুন নাউযুবিল্লাহ কামড় বসায় দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিকের সারা শরীর পিছে সুন্দর চেহারা নীল হয়ে গেল সারা শরীর নীল হয়ে গেল আবু বকর এরপর রাসূলকে বলেন আবু বকর কিছুক্ষণ পরে আবু বকরের কাঁপা শুরু হয়ে গেল কাঁপতে কাঁপতে আবু বকর সিদ্দিকের নামে চোখ থেকে যখন দুই ফোঁটা চোখের পানি পড়ল চোখের পানি যখন আমার নবী রাসূলের চেহারায় আনোয়ারের মধ্যে পড়ল আমার নবীর চেহারায় আনোয়ারের মধ্যে যখন কি বলল আপনার চেহারায় আনোয়ারের মধ্যে যখন কি বলল চোখের পানি পড়ল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ বজবলার সাপ হইলে চিল্ল দয়াল নবীকে মান ভয়ে চিল্লি নারে যুকর হইল মনেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাবের বিষয়ে আবু বকর সিদ্দিকের চেহারায় আমার কালো হয়ে গেল দিন হয়ে গেল আবু বকর সিদ্দিকের চোখ থেকে যখন পানি পড়ল আমার নবী আবু বকরকে জিজ্ঞেস করল আবু বকর কি হয়েছে বলো রাসূল সাপে কামড় দিয়েছে কি বলো তুমি আমাকে এতক্ষণ কেন বলো না সাপে কামড় দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জানটা আপনার কদমে কুরবান করে দিব এরপরও আমরা বকর সিদ্দিক আপনি রাসূলের হুকুম মানতে পারবো না কারণ আপনার কবরের চাইতে আমার সাথে কামড় চাইতে আপনি নবীর হুকুম অনেক দামি উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কি বললেন আবু বকর আমি বুঝতে পারলাম তোমার অন্তরের মধ্যে নবীর মহব্বত কতটুকু আছে আমি বুঝতে পারলাম তুমি রাসূলকে এত ভালোবাসো আবু বকর এদিকে আসো পাটা দাও তোমার পাটা দাও এই কথা বলে নবী রাসূল সেদিন এই কথা বললেন কোন কথা আবু বকর চলো তোমাকে মেডিকেল নিয়ে যাব তোমাকে হাসপাতালে নিয়ে যাব তোমাকে ক্লিনিকে নিয়ে যাব রাসূল সে কথা বলেছে রাসূল যে কথা বলেন আবু বকর কোন জায়গার মধ্যে সাপে কামড় দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে কোথায়
সাথে কামড় দিয়েছে। এই কথা বলতে না বলতে নবুয়ত রাসূল নূরানি চেহারা মোবারক থেকে, নূরানি মুখ মোবারক থেকে একটু করে থুতু নিয়ে, সেট মোবারক নিয়ে, থুতু মোবারক নিয়ে আবু বকর সিদ্দিকের পায়ে লাগাতে দেরি হয় নাই। আবু বকর সিদ্দিক সাথে সাথে সুস্থ হয়ে গেল। মুআজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, মুআজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, কহ দিয়া তো হো গয়া, কহ দিয়া তো হো গয়া। একটা জবান করে ওরা দিয়ে দেয়, কহ দিয়া তো आगे दिया तो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। हाथ में तलवार लहकरी आए जब हज़रती उमर, हाथ में तलवार लेकर आए जब हज़रती उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला আজকে কতটুকু একটা ভিডিও হতো, আরো ভিডিও বলছিলাম, অ্যাডভান্স দিয়েছিলাম। কত স্ক্রিন দেখেন, এই সমস্ত স্ক্রিন ভিডিওগুলোকে আমরা আগামীতে মাঠে ময়দানে সবার সামনে প্রয়োজন করব। সে মসজিদে গেলে আসলে নামাজ পড়ে, বুঝছেন? এখন এখানে নামাজ শেষ হয়ে গেল, কয়টা বাজছে? 9:30। এখন আসছে আরুষ টিভি, আরুষ টিভিকে আপনারা সবাই ব্যবহার করতে নেই, আল্লাহ জানেন। আল্লাহ আমাদেরকে সবাইকে ঈমান আকীদা মজবুত করে ওয়াদা রাখা করে তৌফিক দান করুন। আমিন। বলুন না আমিন। আমিন। যারা ওয়াদা খেলাপ করে কি মুনাফিক হয় কি? যারা ওয়াদা খেলাপ করবে এটা হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহ আমাদেরকে ঈমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। সালাতুল্লাহ নিজের জানছে যদি ইসলাম এসেছে রসুলকে এনে সিদ্দিকের আত্মর যখন মদিনা শরীফে গেলাম, রাসূলুল্লাহ পাকের হাতে পাঠিয়ে দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। খোদার কসম, যখন রাসূলের রওনাকে বললাম, মনে হলো দুনিয়ার সব শান্তি আমার ভিতরে চলে আসছে। নিজেকে ধরতে পারে নাই, ভাষা ভাষা নবীর পাক দেখার সঙ্গে সঙ্গে ছোটের পাড়ে যেতে দিয়েছে, কেননা এসবাই কথা